করাই কোডের মাধ্যমে। কয়েকটা কোড আমি বোর্ডে লিখে দিচ্ছি, সেই কোডটা অবশ্যই তোমরা প্রত্যেকে খাতায় টুকে নেবে। এই কোডের ব্যবহার আমরা কিভাবে করব আমরা সেটা দেখব। আচ্ছা, এই যে মাঝখানে যে আমি আঁকছি টাকছি এগুলো এগুলো কেটে দিবি ডিরেক্ট হচ্ছে। না না, এটা টাইম ওয়েস্ট হচ্ছে তো। লিখে নেবেন। সিম্পল ইয়ারের জন্য জানুয়ারিতে 1, ফেব্রুয়ারিতে 4, মার্চে 4, এপ্রিলে 0, মেতে 2, জুনে 5, জুলাইতে 0, অগস্টে 3, সেপ্টেম্বরে 6, অক্টোবরে 1, নভেম্বরে 4, ডিসেম্বরে 6। লিপ ইয়ারের জন্য শুধু 1 কমে যাবে। লিপ ইয়ার মানে লাস্টের শেষ সংখ্যা যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে শুধু ফেব্রুয়ারি অবধি চেঞ্জ হবে। জানুয়ারিতে 1 কমে যাবে, অর্থাৎ 1 থেকে 1 কমে গেলে 0। ফেব্রুয়ারিতে 4 থেকে 1 কমে যাবে, মানে 3। বাকি যেগুলো যা আছে সব সেমই থাকবে, কারণ লিপ ইয়ারে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস ছাড়া আর অন্য কোনটার উপরে এফেক্ট পড়ে না। জানুয়ারিটার উপরে এফেক্টটা এই জন্য পড়বে কারণ জানুয়ারি যেহেতু ফেব্রুয়ারির আগে আসে, তাই জানুয়ারির উপরে এফেক্ট পড়বে, 1 কমে যাবে, এবং ফেব্রুয়ারির 1 কমে যাবে, 3 0 আর 3 হয়ে যাবে। বাকি যা আছে সব সেম, যেরকম আছে সব সেম, ইকুয়াল। ডে এর কোডটা এখানে সব খুব ইম্পর্টেন্ট। সিম্পল, ছোটবেলায় পড়েছি রবিবার মানে প্রথম দিন, তাহলে রবিবার প্রথম দিন, সোমবার দ্বিতীয় দিন, মঙ্গলবার তৃতীয় দিন, বুধবার চতুর্থ দিন, থার্সডে 5, ফ্রাইডে 6, স্যাটারডে 0, 7 না, স্যাটারডে 0। 7 করেও করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এইভাবে করাচ্ছি, করলে সুবিধা হয়, সবার করলে ভালো হবে। এই কোডগুলো একটুখানি খাতায় নোট করে নেবেন। কোড দিয়ে কিভাবে করব সেটা আমরা আসছি। মুছে দিই। বললো কোড কিভাবে ব্যবহার করব, একটা সুন্দর ট্রিক। যেমন আমরা যদি 12 স্কোয়ার হচ্ছে 144, হ্যাঁ কি না? 12 স্কোয়ার 144, 0। 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আবার 0। 6 স্কোয়ার মানে 36, আর 0 না, আবার 12 স্কোয়ার যোগ 2, 12 স্কোয়ার যোগ 2 মানে 146। 12 স্কোয়ার কেন নিচ্ছি মনে রাখবেন, যে মনে রাখবেন যে 12টা মাস তাই 12 স্কোয়ার নিচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হয়ে গেল। ব্যাস, এত সোজাই কোডটা। আমার এই কোডটা এতটাই সোজা। 12 স্কোয়ার 0, 5 স্কোয়ার 0, 6 স্কোয়ার, তারপর 12 স্কোয়ার যোগ 2। ব্যাস, এই আমার কোড। এই সিম্পল কোড তোমাদের সবার জন্য। জানুয়ারি মাসে শুধু 1 কমে যাবে 0, এখান থেকে ফেব্রুয়ারি মাসের থেকে 1 কমে যাবে 3। ব্যাস, বাকি যা আছে লিপ ইয়ার আর নর্মাল ইয়ারে সব সেমই থাকে, তাই না? 30 দিনের মাস কবে? এজুশন, তাই না? এপ্রিল, জুন, সেন সেপ্টেম্বর, আর এনে নভেম্বর, তাই তো? বাকিগুলো সব 31 মাসে, কোনো ডিফারেন্স হয় না লিপ ইয়ার আর নর্মাল সিম্পল ইয়ারের মধ্যে। আমরা সবার প্রথমে কিভাবে এবারে কোড জিনিসটাকে ইউজ করে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করব আমরা দেখে নিই। তো 15ই আগস্ট পুলিশের ফেভারিট কোশ্চেন। 15ই আগস্ট 1947 সাল কি বার? 15ই আগস্ট 1947 সাল 1947 সাল কি বার? তাহলে প্রথমে আসছে দিন,
15টা হচ্ছে দিন, দিনটা হচ্ছে সপ্তাহে হয় কিভাবে 7 দিয়ে ভাগ, 7 প্রতি 7 দিনের চেয়ে 1 সপ্তাহ হয়। তাহলে দিন যখনই আসবে তখন আমি সেটাকে 7 দিয়ে ভাগ করব। কিসের জন্য? অড ডে এর জন্য। 7 দিয়ে 15কে 7 দিয়ে ভাগ করলে আমি যখনই 7 দিয়ে ভাগ করব নেব হচ্ছে ভাগ শেষ, ভাগ শেষটাকে নেব। যখনই 4 দিয়ে ভাগ করব নেব ভাগফল, 4 দিয়ে যখনই ভাগ করব নেব ভাগফল। আসছি 15কে 7 দিয়ে ভাগ করলে, 15কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 গুণে 14 থাকলো 1, এই হাতে যেই একটা থাকলো এটাকে এখানে নিয়ে নেবো 1। অগস্ট মাসের কোড আমরা একবার কোডটা একটু লিখে নিই। 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, তারপরে 0, তারপরে 5 স্কোয়ার, তারপরে 0, তারপরে 6 স্কোয়ার, তারপরে 146। 1 কমে যাবে, লিপ ইয়ারের জন্য হচ্ছে 1 কমে যাবে মানে 0, আর এটা 3। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অগস্টের কোড কত? 3। অগস্টের কোড এইখানে হচ্ছে 3, এই যে কোড চলে আসলো অগস্টের কোড, এই যে অগস্টের কোড, সেপ্টেম্বরের আগে অগস্ট, অগস্টের কোড 3। এইবার 19 দিয়ে আমার কাজ নেই, 19 দিয়ে আমার কাজ নেই, আমার হচ্ছে লাস্টে দুটো সংখ্যা অর্থাৎ 47। 47টা হচ্ছে সাল, 47টা সাল, একে একবার 7 দিয়ে ভাগ করব অড ডে এর জন্য। 42 থাকলো 5। 7 দিয়ে যখনই ভাগ করবো যেটা নেব ভাগ শেষটা, হাতে যেটা থাকলো সেইটা, অর্থাৎ 5 যোগ। এবার 47কে লিপ ইয়ার কতগুলো আছে সেটা দেখার জন্য আমি 4 দিয়ে ভাগ করব। 4 11 44 থাকলো 3। 4 দিয়ে যখনই ভাগ করব আমি ভাগ ফলটা নেব, এটা যেন কখনো ভুল না হয়। 4 দিয়ে যখনই ভাগ করব তখন ভাগ ফলটা নেব, 7 দিয়ে যখনই ভাগ করব ভাগ শেষ নেব, 4 দিয়ে যখনই ভাগ করব ভাগ ফল নেব। 11 কত আসলো? 11 সাথে 5 যোগ করলে হয় হচ্ছে 16, 16 সাথে 3 যোগ করলে হয় 19, 19 আর 1 20। 7 থেকে বেশি আসলো তো 20। আবার 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব? কারণ 7 দিন পর পর আবার সেম একই দিন আসবে, একই দিন রিপিট হবে, তাই 7 দিয়ে ভাগ করব। আজকে যদি হচ্ছে সোমবার হয় তাহলে 7 দিন পরে আবার সোমবারই আসবে, তাহলে আমার তো 20 দিয়ে দেখে লাভ নেই, আমি 7 দিয়ে ভাগ করে নেব। 3 সাথে 21 বেশি হয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, হাতে থাকলো কত? 14 আর 6 20, অর্থাৎ কি বার? শুক্রবার। 6 মানে কি বার ছিল? শুক্রবার। আমি একবার ডে এর কোডটাও লিখে নিই। ডে আর কোড সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে মানে হচ্ছে 1 2 3 4 5 6 0। তাহলে 6 আসলো। 6 মানে কত? কি বার? 6 মানে হচ্ছে এই যে 6 মানে শুক্রবার। আমাদের উত্তর শুক্রবার। প্রত্যেকে গুগল করে দেখে নেবেন, প্রত্যেকে গুগল করে দেখে নেবে। তাহলে আবার আরেকটা আমরা করি। একটা ফেভারিট কোশ্চেন, বহুবার পরীক্ষায় যেটা এসছে, অর্থাৎ আমাদের রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950। 26টা হচ্ছে দিন, তাহলে দিনকে আমি হচ্ছে 7 দিয়ে ভাগ করব অড ডে এর জন্য। 26কে যখন 7 দিয়ে ভাগ করব, 7 3 21, হাতে থাকলো 5। হাতে যেটা 7 দিয়ে যখনই ভাগ করবো যেটা হাতে থাকবে অর্থাৎ ভাগ শেষ সেটাকে নেব। তাহলে 5 26-এর জন্য আসলো কি 5 যোগ
1950 এটা কি লিপ ইয়ার? অর্থাৎ শেষ 50টা যেটা আছে এটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? কখনোই যাচ্ছে না, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 50টা নর্মাল ইয়ার, নর্মাল ইয়ারে জানুয়ারি হচ্ছে কোডটা কত? জানুয়ারি কোডটা আমি কত লিখেছি? 1 যোগ, এবার 50কে অড ডে বার করার জন্য একবার 7 দিয়ে ভাগ করব, 7 7 49, 7 7 49, হাতে থাকলো 1, এই 1 নেব, যোগ 50কে 4 দিয়ে ভাগ করব লিপ ইয়ারের জন্য, 4 12 48। কি বলেছিলাম? যখনই 4 দিয়ে ভাগ করব কোনটা নেব? যখনই 4 দিয়ে ভাগ করব আমরা নেব হচ্ছে ভাগফলটা, অর্থাৎ 12। বিশের সাথে 26কে প্রথমে 7 দিয়ে ভাগ করলাম, 7 3 21, হাতে থাকলো 5, 5 নিয়ে নিলাম। জানুয়ারি মাস এটা লিপ ইয়ার না সিম্পল ইয়ার? সিম্পল ইয়ার জানুয়ারি মাসের কোড হচ্ছে 1, তাহলে 1 যোগ, আবার 50কে হচ্ছে 7 7 49, 49 হাতে থাকলো 1, এই 1, এই একটা হচ্ছে এখানে নিয়ে গেলাম। তারপরে 4 দিয়ে ভাগ করলাম লিপ ইয়ার দেখার জন্য, 4 12 48, এই যে 12টা এখানে নিয়ে গেলাম। সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? 12 আর 5 17, 18 19, 19। আবার সেই একই কথা, প্রতি 7 দিন অন্তর অন্তর ডে আবার সেম আসবে, প্রতি 7 দিন অন্তর অন্তর ডে সেম আসবে। তাহলে এটাকে আমি 7 দিয়ে ভাগ করব, 19কে 7 দিয়ে ভাগ করব, 2 গুণে 14, তাহলে থাকলো 5, 5 মানে কি বার? 5 মানে কি বার? 5 মানে বৃহস্পতিবার। চলে আসলো বৃহস্পতিবার। আমার 26শে জানুয়ারি অর্থাৎ আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল বৃহস্পতিবার দিন। বোঝা গেল? খুব সহজ পদ্ধতিতে আমি বলে দিলাম, যেরকম ভাবে ছোটবেলায় রবিবার থেকে শনিবার আমরা রবিবারকে 1, সোমবারকে 2, মঙ্গলবারকে 3, বুধবারকে 4, বৃহস্পতিবারকে 5, শুক্রবারকে 6, শনিবারকে 0। জানুয়ারি মাসের কোডকে আমরা নিয়েছি 1, ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে 4, মার্চ মাসের কোড 4, এপ্রিল মাসের কোড 0, মে মাসের কোড 2, জুন মাসের কোড 5, জুলাই মাসের 0, অগস্ট মাসের 3, সেপ্টেম্বরের 6, অক্টোবরের 1, নভেম্বরের 4, ডিসেম্বরের 6। কিভাবে করেছিলাম? 12 স্কোয়ার 0, 5 স্কোয়ার 0, 6 স্কোয়ার, 6 স্কোয়ারের পরে 12 স্কোয়ারের সাথে 2 যোগ করে। 12 স্কোয়ার বারবার নিচ্ছি কেন? মনে রাখবেন 12 স্কোয়ার বারবার এই জন্য নিচ্ছি, তার কারণ 12টা মাস আছে। মাঝখানে 6 স্কোয়ার নিয়েছি কেন? 6 স্কোয়ার নিচ্ছি হাফ মাস, অর্ধেক বছর হলে 6 মাস হচ্ছে, তাই এরকম কিছু একটা মনে রাখবে। বোঝা গেল? তাহলে আরেকটা আমি র্যান্ডম দিচ্ছি, পনেরোই জুন 1998 কি বার? 15ই জুন 1998 কি বার? এটা প্রত্যেকে বার করো। আবার 15কে 7 দিয়ে ভাগ করব, 2 গুণে 14, হাতে থাকলো 1, এই একটাকে এইখানে নিয়ে গেলাম, যোগ জুন মাসের কোডটা কত? 1998। 4 দিয়ে কি ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না, 98 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে জুন মাসের কোডটা হচ্ছে, আর জুন মাসে ভাগ যাক আর না যাক, এটা লিপ ইয়ার হোক আর না হোক, জুন মাসে আমার তো ফারাকই পড়বে না, সেমই কোড আছে। তাহলে জুন মাসের কোডটা কত? জুন মাসের কোড 5। এই যে এখান থেকে জুন মাসের কোডটা নিলাম, এই যে 5 যোগ 98, 98কে 7 দিয়ে ভাগ করব, 7 13 91, 7 14 98, তাই তো? 14 7 98, 0 0 নেব, যোগ 98কে এবার 4 দিয়ে ভাগ করব। যখন ভাগ করব কোনটা নেব? ভাগশেষ না, ভাগফল নেব, ভাগফল। 4 2 গুণে 8, 4 4 16, তাহলে 24। এই 24 ভালো করে দেখবে সবাই। 24 আর 6, 5 আর 1 6, 24 আর 6 30, 30কে 7 দিয়ে ভাগ করব,
4 28, 28 হাতে থাকলো 2, 2 মানে কি বার? 2 মানে কি বার? মানডে, সোমবার। 2 মানে সোমবার। as simple as that, খুব সহজভাবেই হয়ে যাবে।